নমস্কার। শিক্ষামন্ত্রীর দেওয়ার সময় অতিক্রান্ত হয়েছে। শিক্ষামন্ত্রীর দেওয়ার সময় কিন্তু অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 2 থেকে 1 দিনের মধ্যে নোটিফিকেশন আসবে, শিক্ষকদের শূন্যপদের নোটিফিকেশন আসবে। আমার গৌতম পাল বাবুর সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছিলেন 2 থেকে 1 দিনের মধ্যে নোটিফিকেশন আসবে। তো শিক্ষামন্ত্রী দেওয়ার সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন বা শিক্ষামন্ত্রী যে ললিপপ দেখিয়েছেন বা খাইয়েছেন তার কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল। আমি একটা জিনিস বুঝি না, একটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের, 9 কোটি মানুষের, ধরুন 9 কোটি 10 কোটি মানুষের শিক্ষামন্ত্রী, কিন্তু প্রত্যেকেরই শিক্ষামন্ত্রী না। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে বসে, এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে থেকে কিভাবে এইভাবে মানুষকে বোকা বানানো যায়, কিভাবে মানুষকে মিথ্যা বলা যায়, কিভাবে মানুষকে বোকা বানানো যায়, কিভাবে মানুষকে মিথ্যা বলা যায়। তো শিক্ষামন্ত্রীর দেওয়ার সময় কিন্তু শেষ হয়ে গেছে। শিক্ষামন্ত্রী যে সময় দিয়েছিল, আজ দেখুন এই শিক্ষকরা, হবু শিক্ষকরা, এরা আজ 7 বছর ধরে বঞ্চিত, 3 বছর ধরে এরা অবহেলিত। এরা শুধু নোটিফিকেশন, ইন্টারভিউ নোটিফিকেশন আছে 50,000 শূন্যপদের দাবিতে। কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি, শিক্ষার অভাব, শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, এবং বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি যে 2000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 2000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক সংখ্যা 0 অথবা 1 জন। আমাদের যখন 2011 সালের আগে যদি চলে যাই, তখন 67,000 প্রাথমিক বিদ্যালয় ছিল। এখন সেই বিদ্যালয় কমে এখন দাঁড়িয়েছে মাত্র 49 সামথিং, 49 প্লাস হবে। তো চিন্তা করুন, কত এই বিগত 15 বছরে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ধ্বংস হয়ে গেছে, কত হাজার প্রাথমিক বিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। এখন বাকি যে কটা মানে কোন রকম টিপ টিপ করে জ্বলছে, সেগুলোও যে ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু আমরা কোনো সদর্থক কোনো আমরা কিন্তু পদক্ষেপ নিতে দেখছি না। তো শিক্ষামন্ত্রী সেদিন সাংবাদিক বৈঠকে বসে তিনি কথা দিলেন। শিক্ষামন্ত্রী এত বড় একটা পদে থেকে একটা কথা দেওয়া মানে কি, সেই কথার মূল্যায়নটা থাকা উচিত। ভাবুন, তিনি বললেন যে 2-1 দিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসছে, আমাদের ডিপিএসসির কাজ প্রায় শেষ। অথচ এই শিক্ষামন্ত্রী কিন্তু কিছুদিন আগে তিনি বলেছিলেন যে 72 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দেবো, ওবিসি জট মানে ওবিসি জট কাটলে পরে আমরা দেব। তাহলে ওবিসি জট কেটে গেছে, তা না হলে ইনি সেদিন কথা বলতেন না। তো আবারও বলছি, সব জেলা থেকে শূন্য পদ কিন্তু এখনো শিক্ষা দপ্তরে পাঠানো শেষ হয়নি। তাই নোটিফিকেশন কবে আসবে এটা কিন্তু অনিশ্চিত। বেশি আশা কিন্তু ঠিক মানে একদমই ঠিক নয় বেশি আশা করা। তো আবার কিন্তু আন্দোলন করতে হবে, এবং এবারের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। বুঝতেই পারছেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন না করলে কিন্তু এই সরকারের কাছ থেকে বেকাররা কিছু পাবে না। শান্তিপূর্ণ আন্দোলন না করলে এই সরকারের কাছ থেকে বেকাররা কিচ্ছু পাবে না। আবারও বলছি, বেকাররা কিচ্ছু পাবে না শান্তিপূর্ণ আন্দোলন না করলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। তাহলে পরেই কিন্তু এখানকার যে সমস্ত শিক্ষামন্ত্রী আছেন, এখানে যে সমস্ত অর্থমন্ত্রী আছেন, এখানে যে সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এরা যারা আছেন, এদের হয়তো মনের মধ্যে একটু হলেও বিবেকবোধ জাগতে পারে যে নেপাল করলো, তাহলে বাংলার শিক্ষিত যুবকরা, বাংলার যুব সমাজ কি, বাংলার এই জাগ্রত সমাজ কি, এরা কি করতে পারবে না? এরা কি করতে পারবে না? তো দিন যত যাবে তত কিন্তু বিপদ সামনে আসবে, দিন যত যাবে বিপদ তত সামনে আসবে। ভাবুন, একটা রাজ্যের শিক্ষামন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের কথার মানে একটা কথা বললে সেই কথা মানে জীবন যাবে কিন্তু কথা যাবে না, এমন হওয়া উচিত। একটা মন্ত্রীর কথা, যে কথা মানে একজনের কথার উপর, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীদের কথার উপর সারা দেশের বা সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে, আশায় থাকে যে শিক্ষামন্ত্রী যখন বলেছেন তখন অবশ্যই হবে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন অবশ্যই হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই দেখুন, এই মুর্শিদাবাদ থেকে সম্ভবত তিনি বলেছিলেন যে আমার হাতে 1 লক্ষ শূন্যপদ রয়েছে। তারপরে যখনই ওদিক থেকে আস্তে আস্তে এদিকে আসতে শুরু করলেন, তখন একদিন বললেন যে আমাদের হাতে 56,000 শূন্যপদ রয়েছে। তারপরে বললেন যে 35,000 আমরা নিয়োগ করে দিয়েছি, মানে নিয়োগ চলছে এসএলএসটি। কিন্তু আমি বুঝি না, এই যে বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে, মিডিয়াগুলো এই প্রশ্নগুলো কেন তোলে না?
মিডিয়াগুলো এই প্রশ্নগুলো কেন তোলে না যে আপনি কিছুদিন আগেই বললেন 1 লক্ষ শূন্য পদ রয়েছে, আবার এখানে বলছেন যে 56,000 শূন্য পদের মধ্যে আমরা 35,000 নিয়োগ করাচ্ছি। তো এই যে 35,000 নিয়োগ করাচ্ছি, 35,000-এর মধ্যে তো 26,000 আপনার পূর্বের যারা চাকরি করতো, তাহলে ওটা কেন অ্যাড হচ্ছে ভ্যাকান্সির সঙ্গে? ভাবুন একবার, এই প্রশ্নগুলো কেন করে না? এই প্রশ্নগুলো কেন সাংবাদিকরা, এই যে এবিপি আনন্দ, আর বাংলা, TV9 বাংলা, যত নিউজ চ্যানেল আছে, কেন এই যে সমস্ত নেতা মন্ত্রীদের সামনে গিয়ে কেন বলে না যে আপনারা কেন এই 10 বছর ধরে SLST শিক্ষক নিয়োগ বন্ধ রেখেছেন? আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার কি অবস্থা, কি বেহাল অবস্থা, এটা নিয়ে কিছু বলুন। কেন আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া এটা বলে না যে আমাদের শিল্প কর্মসংস্থানের কি অবস্থা, শিল্প কিভাবে, মানে কতগুলো শিল্প হয়েছে, আপনারা 15 বছর ক্ষমতায় আছেন, কতগুলো শিল্প হয়েছে? এই প্রশ্নগুলো কেন করে না? এই প্রশ্নগুলো কেন করে না যে পিএসসি কেন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকে? পিএসসি কেন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকে? একটা রিক্রুটমেন্ট করতে কেন 4-5 বছর লাগিয়ে দেয়? এই প্রশ্নগুলো কেন করে না? শিক্ষিত বেকারদের, বঞ্চিতদের জীবন নিয়ে এভাবে কেন সিনেমিনি খেলা হয়? ভোটের সময় ভোট আসলে পরে তড়িৎ বেগে বিদ্যুৎ বেগে আমরা দেখি যে কয়েক দিনের মধ্যেই ভোটের সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোট সম্পূর্ণ হয়ে যায়, কোটি কোটি মানুষের ভোট নেওয়া হয়ে যায়, রেজাল্ট আউট হয়ে যায়, গদি দখল হয়ে যায়। কিন্তু একটা রিক্রুটমেন্ট করতে গেলে বছরের পর বছর চলতে শুরু করে। তো এই যে ভয়ঙ্কর খেলা শুধুমাত্র সাধারণ মানুষের জীবন নিয়ে, যখন ভোট আসবে, ভোটের সময় আসলে তুমি আমার বাবা, তুমি আমার কাকা, তুমি আমার চাচা, ভোট আসলে পরে, আর যখনই ভোট বেরিয়ে যাচ্ছে তখনই আর কোনো দেখা নেই। ভোটের আগে এই শিক্ষামন্ত্রীরা, ভোটের আগে এই মুখ্যমন্ত্রীরা প্রতি ঘরে ঘরে এসে আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, আমি উন্নয়ন করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল নিয়োগ হবে, ডবল ডবল কর্মসংস্থান হবে, ডবল ডবল শিল্প হবে। এই সমস্ত শিক্ষামন্ত্রীরা, এই সমস্ত মুখ্যমন্ত্রীরা, এই সমস্ত যারা আছে তারা কিন্তু এসে প্রতিশ্রুতি দেয়। আর যখনই ভোট পেরিয়ে যায়, এই যে সমস্ত মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, যারা চাকরি প্রার্থী, যারা বেকার, যারা বঞ্চিত, তারা যখন তাদের অনুরোধ নিয়ে যায়, তাদের বছরের পর বছর রাস্তায় পড়ে ধর্ণা দিতে হয়, বছরের পর বছর তাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হয়। একবার ভোট পেরিয়ে গেলে, একবার ক্ষমতায় চলে আসলে আর তাদের দেখা পাওয়া যায় না সহজে। তখন দেখা নেওয়ার জন্য তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, মানে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, সে ভয়ঙ্কর পরিস্থিতি। তো এটা কতকাল চলবে বলুন? আবারও বলছি, শিক্ষামন্ত্রীর কথা যেটি তিনি দিয়েছিলেন সে কথা কিন্তু তার আর নেই। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুদিন আগেই যে 2-1 দিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। অলরেডি কিন্তু সেটা সমাপ্ত হয়ে গেছে, 2-1 দিন হয়ে গেছে, এখনো কিন্তু আসেনি। তো সমস্ত হবু শিক্ষক যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করব, না হলে কিন্তু এই সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ দেবে না। আবারও বলছি, আপনারা যারা ভ্যাকান্সির কথা বলছেন, ভ্যাকান্সি আবারও বলছি ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গের কি বেহাল অবস্থা, পশ্চিমবঙ্গে আপনাদের কি পরিমাণে শূন্যপদ আছে। আজ 7 বছর নিয়োগ হয় না, SLST-তে 10 বছর নিয়োগ বন্ধ। তাহলে ভাবুন, সিম্পল ভাবে তো রিটায়ারমেন্ট হয়েছে, তারপরে প্রতি বছর আপনার যে রিক্রুটমেন্ট, যে আপনার ভ্যাকান্সিটা, সেটা সেই রিক্রুটমেন্টের সেই শূন্যপদগুলো কোথায়? সেই শূন্যপদগুলো কোথায়? অ্যাকচুয়ালি আপনাদের SLST-তে যে রিক্রুটমেন্টটা হলো, SLST-র যে রিক্রুটমেন্টটা মানে হলো বলতে হচ্ছে, সেখানে 26,000 তো আপনাদের আগের যেটা পূর্বের যেটা হয়ে আছে, ওটা তো শূন্যপদের সঙ্গে কেন অ্যাড করা হচ্ছে? তাহলে এই 10 বছরে এই 12-14 হাজার সামথিং ইয়ে হয়েছে, শূন্যপদ হয়েছে। তারপরে বলছি, শূন্যপদ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কি বেহাল অবস্থা ভালো করে জানেন। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে যান, প্রত্যেকটা হাই স্কুলে যান, সেখানে প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের প্রয়োজন, সেটা সবাই জানে। কিন্তু তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখনো নিয়োগ করাচ্ছে না। ভাবুন তো, এখনো সামনে আপনাদের সময় বলতে কিছু নেই, কারণ পুজো পার হয়ে গেলেই কিন্তু ভোটের দাম বেজে যাবে। তো পুজোর আগে যদি আপনাদের নোটিফিকেশন না আসে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। পুজোর আগে নোটিফিকেশন না আসলে বিপদে পড়ে যাবেন। দুর্গাপুজোর আগে যদি নোটিফিকেশন না আসে ইন্টারভিউয়ের, তাহলে বিপদে পড়ে যাবেন। এবং ভ্যাকান্সিটা আপনারা যেটা চাইছেন সেটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের আন্দোলনটা খুব জরুরি। আন্দোলনটা খুবই জরুরি, আবার বলে দিচ্ছি, আন্দোলনটা খুবই জরুরি, মনে রাখবেন।